নবীজি বলেন মক্কা থেকে বরকত দ্বিগুণ বেশি মদিনায়, আর মোল্লা বলে মদিনায় যাওয়া লাগবে না। কেউ কিছু বলেন না কেন? কথা না আপনারা শুনবেন, আল্লাহর কথা শুনবেন, নবীর কথা শুনবেন না মোল্লার কথা শুনবেন? আল্লাহ বলছে কি গুনাহ করার পরে নবীর দরবারে চলে যাও। নবী বলল কি মক্কা থেকে মদিনায় বরকত দ্বিগুণ বেশি আল্লাহ দান করেন। আচ্ছা নবী যদি দোয়া করেন আল্লাহ মক্কার চাইতে মদিনায় দ্বিগুণ বরকত দান করেন, দোয়া কবুল হয়েছে কি হয়নি? করে বলেন না হয়েছে কি হয়নি? কোন সন্দেহ আছে নাকি? তো নবী বলেন মক্কায় যে বরকত আল্লাহ মদিনায় তার দ্বিগুণ বরকত দান করেন, আর মোল্লা বলে মক্কায় গেলে চলবে মদিনায় যাওয়া লাগবে না। এই হলো বর্তমান অবস্থা। এবার বলেন এই সময় ঈমান রাখা সহজ না কঠিন? জোরে বলেন সহজ না কঠিন? ওই মিয়া জারুসিরা সিন্নি খাইলা মোল্লা ছিলা না, জারুসিরা দিন পাইলাম, জারুসিরা কোরআন পাইলাম, জারুসিরা ইসলাম পাইলাম, জারুসিরা আল্লাহ ছিলাম, জারুসিরা নামাজ ছিলাম, জারুসিরা মক্কা দেখলাম, জারুসিরা হজ পাইলাম, জারুসিরা দুনিয়ার সব কিছু পাইলাম। ওই নবীর দরবারে যাওয়া লাগবে না, যাওয়া লাগে না, যাওয়া দরকার নাই। যা বলবে তারা কখনো মুসলমান হতে পারে না, এগুলো সব ইহুদিদের এজেন্ডা। বাবা আপনার সাথে আমার শত্রুতা নেই, আপনার সাথে আমার টাকা পয়সার শত্রুতা নাই, আপনার সাথে আমার জমি জমার শত্রুতা নাই, আপনার সাথে আমার পরিবারের শত্রুতা নাই, আপনার সাথে আমার সম্পদের শত্রুতা নাই। কিন্তু খবরদার খোদা দিয়ে কসম নবীর শানে আপনি করবেন মুহূর্তের মতো আপনার সাথে সম্পর্ক ছিন্ন করতে এক মুহূর্ত পর্যন্ত চিন্তা করার সময় আমার আমাদের আল্লাহর পরে যার জায়গাতে ঘরে ঢুকি ওরা সন্দেহ আছে নাকি? সন্দেহ আছে? এটা আমার কথা না, কোরআনের কথা। কোরআন সূরাতুন নিসা আয়াত 64 নম্বর। আয়াত কত নম্বর বলেন? 64। আল্লাহ বলছেন কেউ যদি নিজের নফসের প্রতি জুলুম করো তোমরা আমার নবীর দরবারে চলে যাও, যাওয়ার পরে তাস্তাগফিরুল্লাহ আমি আল্লাহর দরবারে কেউ যদি ক্ষমা প্রার্থনা করে ওয়াস্তাগফিরুর রাসূল অতঃপর আমার নবী যদি তার পক্ষ হয় আমি আল্লাহর দরবারে সুপারিশ করে। আল্লাহ বলতেছেন কেউ যদি নিজের নফসের প্রতি জুলুম করে তাহলে নবীর দরবারে চলে যাও। প্রশ্ন করেন আল্লাহ অত্যাচার জুলুম করছি আমি, তো নবীর দরবারে যাওয়ার দরকারটা কি? আমি যেখানে যাচ্ছি সেখান থেকে না তুমি আল্লাহ আমার দোয়া শোনো। কি আল্লাহ শুনে কি শোনে না? পুরো বলেন শুনে কি শোনে না? আমি জুলাই কিতাবে মসজিদে আপনার বসে আছি, আল্লাহ শোনে না? আল্লাহ দেখে না? তারপর আল্লাহ বলতেছেন আমার নবীর দরবারে চলে যাও। স্বয়ং মালিকুল আওয়াল বলতেছেন বান্দারে জুলুম করার পর, অত্যাচার করার পর, গুনাহ করার পর তুমি আমার নবীর দরবারে চলে যাও। আল্লাহ বলেন নবীর দরবারে যাইতে, আর মোল্লা বলে নবীর দরবারে যাওয়া লাগে না। শুনবেন কার কথা? আল্লাহর কথা। এরা বলে শুনবেন কার কথা? এটা কি শেষ না? ওয়াস্তাগফিরুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আল্লাহ বলেন তোমার ভক্ত হয়ে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার ভক্ত হয়ে আমি আল্লাহর দরবারে সুপারিশ করে আমি আল্লাহ বলতেছি তুমি আমাকে ক্ষমাকারী তাওবাকারী তাওবা কবুলকারী হিসেবে আমি আল্লাহকে পেয়ে যাব। সুবহানাল্লাহ। তোমার পক্ষে
সুপারিশের বদৌলতে তোমার জিন্দেগির গুনাহকে ক্ষমা করে দেন। তাহলে বুঝা গেল নবীর দরবারে গেলে গুনাহ মাফ হয়। নবীর দরবারে গেলে জোরে বলেন না বাবা, নবীর দরবারে গেলে গুনাহ মাফ হয়। উপস্থিত হাজিরিন, এখন যেখানে স্বয়ং আল্লাহ বলেছেন মদিনায় যাও, আমার নবীর দরবারে যাও, প্রশ্ন আসতে পারে হুজুর এটা কি নবীর দুনিয়াতে যতদিন ছিলেন ততদিন পর্যন্ত হুকুম, না কিয়ামত পর্যন্ত হুকুম বলবৎ থাকবে? তাফসীরের মধ্যে এসেছে ম্যাক্সিমাম মুফাসসিরিনে কেরাম বলেছেন আমাদের মানুষ এই আয়াতের হুকুম কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে, কেননা দুনিয়ার কোন নবী রাসূল মৃত্যুবরণ করে না, সমস্ত নবী রাসূলগণ আমল রওজাতে জিন্দা রয়েছে। আর আম্বিয়াউ আহইয়াউ ফি কুবুরিহিম ওয়া হুম ইউসাল্লুন, সমস্ত নবী রাসূলগণ তাদের কবরে জিন্দা, শুধু জিন্দা নয়, যার তার কবরে রওজায় যাইতে যাইতে তারা নামাজ আদায় করে। এজন্য এই আয়াতের হুকুম কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ। এজন্য এখনো যদি কোন মানুষ ইখলাসের সাথে নেক নিয়ত করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারত করে, নবীজি বলেন মান যারা কবরে ওয়াজাবাত লাহু শাফাআতি, আমি নবীর রওজা যদি কেউ জিয়ারত করে খোদাতে কসম কিয়ামতের ময়দানে তার জন্য আমি নবীর শাফাআত ওয়াজিব হয়ে গেছে। কি হয়ে গেছে? ওয়াজিব। কারণ উদ্দেশ্য যেখানে নবীর রওজা মুবারক জিয়ারত করলে শাফাআত ওয়াজিব হয়ে যায়, সেখানে এই উম্মতদেরকে নবীর রওজা থেকে দূরে রাখার জন্য যারা কঠিন ষড়যন্ত্র করতেছে, বুঝা গেল এরা কখনো নবীর খাস উম্মত হতে পারে না, এরা লেবাসদারি শয়তান এবং ইহুদি নাসারাদের এজেন্ডা। কারণ নবীদের দরবার থেকে মানুষকে বিরত রাখতো আবু জাহেল মুতবা সাহেবান। কথা বলেন, কেউ যদি নবীদের দরবার আসা যাওয়া করতো তাকে বাধা দিত কারা? আবু জাহেল, তাদের বেঈমানেরা। আর এখন নবীদের দরবারে যাওয়ার জন্য বাধা দেয় নামদারি মুসলমান। কথা বলেন না? তাহলে যারা নবী দরবারে যাওয়ার জন্য বাধা প্রদান করে আবু জাহেল আর তাদের মধ্যে কোনো পার্থক্য নাই। বলেন না, পার্থক্য আছে?